মহরমের চাঁদ উদিত হলেই ঢোল বাজতে আরম্ভ হয়। মানুষ ঢোল বাজাতে আরম্ভ করে। মহরমের চাঁদ হয়ে গেল, এবার ঢোল বাজাতে হবে। মানুষ ওই দিনই ঢোল বাজনা চালু করে দেয়। মুসলমান ভাই, আপনাকে বলতে চাই যে মহরম মাস কি আমাদের কাছে এই জন্য আসে যে ওই মাসে আমাদেরকে ঢোল বাজাতে হবে। মনে রাখবেন, মুহররমুল হারাম মাসে এমন একটি ঘটনা ঘটেছে, যখন ওই ঘটনার দিকে মানুষের ব্রেইন যায়, আন্তরিক ভাবে সে দুঃখিত হয়। মনে রাখবেন, এই মুহররম মাসে 10 তারিখে আমাদের সকলের ইমাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার বংশধরকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যদি আপনার বাড়িতে, যদি আপনার ফ্যামিলির মধ্যে কোন সদস্যকে কোন জালিম অন্যায়ভাবে হত্যা করে দেয়, যদি মার্ডার করে দেয়, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি ওই দিনে বাৎসরিক হিসেবে মিলাদ ফাতিহা করবেন, জলসা জুলুস করবেন, নেক কাজ করবেন, নাকি ওই দিনে আপনি ঢোল নিয়ে এসে ঢোল বাজাবেন যে আমার ছেলেকে এই দিনে হত্যা করা হয়েছিল, এই জন্য আমি এই দিনে ঢোল বাজাচ্ছি? মুসলমান ভাই, আপনি একদিকে দাবি করেন যে আমি ইমাম হুসেনের মান্যকারী, ইমাম হুসেনের প্রেমিক, ইমাম হুসেনকে ভালোবাসি, কিন্তু যেই দিনে ইমাম হুসেনকে অন্যায়ভাবে শহীদ করা হলো, ওই দিন উপলক্ষে আপনি কিভাবে ঢোল বাজাতে পারেন? আপনার গ্রামে ওই সমস্ত লোকদেরকে কিভাবে প্রবেশ করতে দিতে পারেন যারা ইমাম হুসেনের বিরুদ্ধে গিয়ে ঢোল বাজায়? মনে রাখবেন, যদি আপনি হিস্ট্রি পড়েন তো দেখবেন ইমাম হুসেনকে শহীদ করার পরে ইয়াজিদিরা খুশি পালন করার জন্য ঢোল বাজিয়েছিল। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি ওই দিনে ঢোল বাজিয়ে কিসের প্রমাণ দিতে চাইছেন যে আপনি ইয়াজিদকে সমর্থন করেন? আপনি কি ইয়াজিদের অনুসারী? আপনি কি ইয়াজিদের প্রেমিক? যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কোনদিন এই কথা বলবেন না যে আমি ইয়াজিদের অনুসারী, ইয়াজিদকে সমর্থন করি। যদি এই কথাই আপনার মধ্যে থাকে, তাহলে আপনার কর্ম এর বিরুদ্ধে কেন যাচ্ছে? আপনার কাজ এর বিরুদ্ধে কেন যাচ্ছে? আমাদের মুসলিম সমাজের মধ্যে কিছু সুন্নি লোক আছে যারা মুহররম মাসে মদ খেয়ে স্ট্যান্ডে স্ট্যান্ডে বাড়ি বাড়ি গিয়ে ঢোল বাজিয়ে বেড়ায় আর আহলে সুন্নাত ও জামাতকে বদনাম করে। এই জন্য আমি আপনাদের বলি যে মুহররম মাস এটা ঢোল বাজানোর মাস নয়, এটা ইমাম হুসেনকে স্মরণ করে তার পথে চলার মাস। বলেন সুবহানাল্লাহ।